বিশেষ ম্যাচ, বড় মঞ্চ, কিন্তু পারফরম্যান্সে নেই সেই ঝলক। ওয়ানডে ক্যারিয়ারের ১০০তম ম্যাচ খেললেন লিটন দাস, কিন্তু আবারও ব্যর্থতার গল্প। যেখানে নিজের ১০০তম টেস্টে সেঞ্চুরি করেছিলেন মুশফিকুর রহিম, সেখানে লিটনের বিশেষ দিন কেন হলো না স্মরণীয়, চলুন জেনে নেওয়া যায়। ক্রিকেটারদের ক্যারিয়ারে কিছু ম্যাচ থাকে বিশেষ, যেগুলো তারা স্মরণীয় করে রাখতে চান নিজেদের পারফরম্যান্স দিয়ে। বাংলাদেশের অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিম যেমন নিজের ১০০তম টেস্ট ম্যাচে সেঞ্চুরি করেই ইতিহাস গড়েছিলেন। তবে একই সুযোগ এসেও তা কাজে লাগাতে পারলেন না লিটন দাস। ওয়ানডে ক্যারিয়ারের ১০০তম ম্যাচে মাঠে নামলেও ব্যাট হাতে দেখা যায়নি তার সেরা ছন্দ। ইনিংসের শুরু থেকেই কিছুটা অস্বস্তিতে ছিলেন এই ডানহাতি ব্যাটার। টাইমিং, শট নির্বাচন কোনোটাতেই ছিল না আত্মবিশ্বাসের ছাপ। ফলে খুব বড় কিছু করার আগেই ফিরতে হয় তাকে, যা আবারও প্রশ্ন তুলছে কেন বড় মঞ্চে নিজেকে প্রমাণ করতে পারছেন না লিটন। এটা অবশ্য নতুন কিছু নয়। পরিসংখ্যান বলছে বিশেষ বা মাইল ফলক ম্যাচগুলোতে লিটনের পারফরম্যান্স বেশিরভাগ সময় প্রত্যাশার নিচে থাকে। যেখানে অন্য অনেক ক্রিকেটার এই ধরনের ম্যাচে বাড়তি অনুপ্রেরণা নিয়ে নিজেদের সেরা খেলাটা খেলেন, সেখানে লিটনের ক্ষেত্রে দেখা যায় ঠিক উল্টো চিত্র। তবুও এটাও ঠিক, লিটন দাস বাংলাদেশের অন্যতম প্রতিভাবান ব্যাটারদের একজন। তার দিনে তিনি ম্যাচের গতিপথ বদলে দিতে পারেন একাই, কিন্তু সেই ধারাবাহিকতার অভাবই এখন সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। বিশ্লেষকরা মনে করছেন মানসিক চাপ এবং প্রত্যাশার ভারই হয়তো বড় ম্যাচগুলোতে প্রভাব ফেলছে তার পারফরম্যান্সে। বিশেষ করে মাইল ফলক ম্যাচে নিজেকে প্রমাণ করার বাড়তি চাপ অনেক সময় উল্টো ফল দিচ্ছে। তবুও সময় এখনো আছে। ক্যারিয়ারের এই পর্যায়ে এসে লিটনের জন্য সবচেয়ে জরুরি হলো নিজেকে নতুন করে গুছিয়ে নেওয়া এবং বড় ম্যাচে নিজের সামর্থ্য প্রমাণ করা। সব মিলিয়ে প্রশ্ন একটাই, লিটন দাসটি পারবেন এই বিশেষ ম্যাচের ব্যর্থতা কাটিয়ে উঠতে, নাকি এমন পারফরম্যান্সই হয়ে থাকবে তার ক্যারিয়ারের অংশ?